বেশ কিছু ইংরেজি শব্দ রয়েছে যে শব্দগুলো দিয়ে পালিয়ে যাওয়া, পালানো বা পলায়ন করা বোঝায়, এবং সেই শব্দগুলোর মধ্যে এই তিনটি শব্দ এই তিনটি ভার্ব সবচেয়ে বেশি কমন। প্রথমে যেই ফ্রেজাল ভার্বটি রয়েছে রান আওয়ে, এর মানে হলো পালিয়ে যাওয়া, আবার ফ্লি মানেও হলো পালিয়ে যাওয়া, এবং এসকেপ মানেও পালিয়ে যাওয়া বা পলায়ন করা। এই তিনটি ভার্ব ছাড়াও আরও একটি এক্সক্লুসিভ ভার্ব রয়েছে, ওয়ার্ড রয়েছে, যেই শব্দটি দিয়েও পালিয়ে যাওয়া বোঝায়, তবে সেই শব্দটি দিয়ে সাধারণভাবে পালিয়ে যাওয়াকে বোঝায় না। সেই শব্দটি দিয়ে সাধারণত প্রেম করে বিয়ের উদ্দেশ্যে পালিয়ে যাওয়াকে বোঝায়। সেই শব্দটি আমি আপনাকে একটু পরে শেখাচ্ছি, একটু পরে আমি সেই শব্দটি নিয়ে আলোচনা করছি। আগে এই তিনটি ভার্বের ব্যবহার আমরা শিখে নিই। প্রথমে যে ফ্রেজাল ভার্বটি রয়েছে রান আওয়ে, সেটি সাধারণত একটি ইনফর্মাল এক্সপ্রেশন, অর্থাৎ আপনি ইনফর্মালি এই ভার্বটি ব্যবহার করতে পারবেন। এবং ফ্লি, দ্বিতীয় যে ভার্বটি রয়েছে ফ্লি, এই ফ্লি ভার্বটি সাধারণত ফর্মাল সিচুয়েশনে ব্যবহার করা হয়। রান আওয়ে ফ্রেজাল ভার্বটির যে মেইন ভার্বটি রয়েছে রান, সেই রানের পাস্ট ফর্ম হচ্ছে রেন এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রান। ফ্লি ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম উভয় হচ্ছে ফ্লেড, FLED, ফ্লেড। এসকেপ ভার্বটির পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মও সেম। এসকেপ ভার্বটির পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম উভয় হলো এসকেপড, শেষে শুধু ডি যুক্ত করতে হবে, এসকেপড। চলুন এখন আমরা এই প্রতিটি ভার্ব ব্যবহার করে একটি করে গুরুত্বপূর্ণ বাক্য প্র্যাকটিস করি, সো দ্যাট আমরা এই ভার্বগুলো এফেক্টিভলি শিখতে পারি। শেখ হাসিনা পালিয়ে গেছে। শেখ হাসিনা হ্যাজ রান আওয়ে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা হ্যাজ রান আওয়ে। রান আওয়ে না বলে এখানে আমরা এসকেপ ভার্বটি ব্যবহার করে বলতে পারতাম শেখ হাসিনা হ্যাজ এসকেপড। বাই দ্য ওয়ে, আমরা পরবর্তী ভার্বটি অর্থাৎ ফ্লি ভার্বটি ব্যবহার করে একটি বাক্য শিখি। হাজার হাজার শরণার্থী নিরাপত্তা ও আশ্রয়ের সন্ধানে তাদের যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে পালিয়েছে। Thousands of refugees have fled their war-torn country in search of safety and asylum. হাজার হাজার শরণার্থী, thousands of refugees, নিরাপত্তা ও আশ্রয়, safety and asylum. asylum মানে হলো আশ্রয়। সন্ধানে এর ইংরেজি হলো in search of, মানে সন্ধানে বা খোঁজে। যুদ্ধ বিধ্বস্ত দেশ, war torn country, WAR, war, এখানে আরটা হালকাভাবে উচ্চারণ করতে হবে, war TORN, torn, war torn country, যুদ্ধ বিধ্বস্ত দেশ। তারপরে আছে escape। 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশের একটি কারাগার থেকে প্রায় 800 জন কয়েদি পালিয়ে গিয়েছিল। In 2024, during the anti-discrimination students movement, about 800 prisoners escaped from a prison in Bangladesh. 2024 সালে এর ইংরেজি হলো in 2024, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়, during the anti-discrimination students movement, movement মানে হলো আন্দোলন, বাংলাদেশের একটি কারাগার থেকে প্রায় 800 জন কয়েদি পালিয়ে গিয়েছিল।
about 800 prisoners escaped from a prison in Bangladesh. Prisoners মানে হলো কয়েদি, আর প্রিজন মানে হলো কারাগার বা জেল। এবার চলুন আমরা সেই ভার্বটি, সেই শব্দটি নিয়ে আলোচনা করি, যেই শব্দটি দিয়ে প্রেম করে বিয়ের উদ্দেশ্যে পালিয়ে যাওয়াকে বোঝায়। এবং সেই শব্দটি হলো এলোপ, ELOPE, এলোপ, ELOPE। এই শব্দটির আমেরিকান প্রোনাউন্সিয়েশন হচ্ছে ইলোপ এবং ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন হচ্ছে এলোপ। দুইটাই কারেক্ট, আপনি যে কোনো একটি ব্যবহার করতে পারেন। আমি পার্সোনালি এটাকে এলোপ বলে থাকি, ELOPE, এলোপ। এই এলোপ ভার্বটির পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম উভয়ই হচ্ছে এলোপড, ELOPED। এলোপ এর শেষে জাস্ট একটি ডি অ্যাড করতে হবে, এলোপড। চলুন এখন আমরা এই এলোপ ভার্বটি ব্যবহার করে একটি বাক্য প্র্যাকটিস করি। গত রাতে সে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। She has eloped with her boyfriend last night. Dear learner, আপনি যদি গ্রামারের কঠিন নিয়ম মুখস্থ না করেও সহজে ইংরেজি শিখে, স্পোকেন ইংলিশ শিখে, গ্রামারের কঠিন নিয়ম মুখস্থ না করেও ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে চান, তাহলে আপনাকে একটি কার্যকর উপায়ে ইংরেজি অনুশীলন করতে হবে। এবং গ্রামারের কঠিন নিয়ম মুখস্থ না করেও সহজে স্পোকেন ইংলিশ শিখে ইংরেজিতে কথা বলার সবচেয়ে কার্যকর উপায় আমার কাছে মনে হয়েছে ডায়লগ মুখস্থ করা। আপনি যদি প্রতিনিয়ত ডায়লগ বা দুইজন মানুষের মধ্যে যেভাবে কনভারসেশন হতে পারে সেভাবে যদি ইংরেজি অনুশীলন করতে থাকেন, তাহলে কয়েক মাসের মধ্যেই আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। চলুন এখন আমরা এই এলোপ ভার্বটি ব্যবহার করে একটি কনভারসেশন প্র্যাকটিস করি, যেখানে এমন কিছু বাক্য থাকবে যে বাক্যগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রায় শুনে থাকি। A conversation using the verb elope. Scene: two friends, Lincoln and Ifti, are talking to each other on the phone. লিঙ্কন এবং ইফতি দুই বন্ধু একে অপরের সাথে ফোনে কথা বলছে। লিঙ্কন: হেই ইফতি, খবর শুনেছিস? হ্যাভ ইউ হার্ড দ্য নিউজ? খবর শুনেছিস? হ্যাভ ইউ হার্ড দ্য নিউজ? ইফতি: কোন খবর? হুইচ নিউজ? আফনান গতকাল রিয়াকে নিয়ে পালিয়ে গেছে। আফনান হ্যাজ eloped with রিয়া yesterday. আফনান গতকাল রিয়াকে নিয়ে পালিয়ে গেছে। আফনান হ্যাজ eloped with রিয়া yesterday. তুই কি সিরিয়াস? আর ইউ সিরিয়াস? হ্যাঁ, আমি জাস্ট কিছুক্ষণ আগে জানতে পারলাম। ইয়েস, I got to know just a while ago. I got to know মানে আমি জানতে পারলাম, just a while ago, just কিছুক্ষণ আগে। ওরা পালালো কেন? Why did they elope? কারণ মেয়ের পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়নি। Because the girl's family did not accept their relationship. Because the girl's family did not accept their relationship. রিয়ার মা বাবা অন্য একজনের সাথে তার বিয়ে ঠিক করেছিল। Ria's parents arranged her marriage with another person.
Ria's parents arranged her marriage with another person. ও আচ্ছা, ও আই সি, ও আই সি এর মানে হলো ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি। ওরা কোথায় গিয়েছে জানিস? Do you know where they have gone? Do you know where they have gone? ওরা কোথায় গিয়েছে জানিস? আমি সঠিক জানি না। I don't know exactly. Exactly শব্দটির পরিবর্তে এখানে আপনি precisely শব্দটি ব্যবহারও করতে পারেন। P-R-E Precisely precisely আমি সঠিক জানি না, I don't know exactly বা I don't know precisely। আমি একজনের কাছ থেকে শুনলাম যে ওরা নাকি কক্সবাজার গেছে। I heard from someone that they have gone to Cox's Bazar. আমি একজনের কাছ থেকে শুনলাম এর ইংরেজি হলো I heard from someone that মানে হলো যে they have gone to Cox's Bazar, তারা কক্সবাজার গেছে। যাই হোক, however দোয়া করি ওরা যেন সব সময় একসাথে সুখী থাকে। I pray that they always stay happy together. I pray that they always stay happy together. কোনো আপডেট পেলে আমাকে জানাইস। Let me know if you get any updates. Let me know if you get any updates. ঠিক আছে, ওকে। আমি কোনো আপডেট পাওয়ার সাথে সাথে তোকে জানাবো। I will let you know as soon as I get any updates. আমি কোনো আপডেট পাওয়ার সাথে সাথে তোকে জানাবো। I will let you know as soon as I get any updates. Dear learner, ভিডিওটি হেল্পফুল মনে হলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই ধরনের লেসন, এই ধরনের ভিডিও আরও পেতে চান কিনা তা কমেন্ট করে জানাবেন। আপনি সহজে ইংরেজি শিখতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। স্ক্রিনে যে গোলাকার লোগোটি দেখতে পাচ্ছেন সেটিতে টাচ করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।